আজ সকাল থেকেই প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে দিয়ে দিনটা শুরু করতে হয়েছে জানেন। আমি এখন লুচি আর আলু চচ্চড়ি বানাচ্ছি। আজকে তেমন কোনো সবজি বাড়িতে না থাকায় হাজব্যান্ডকে অফিসে টিফিনের জন্য লুচি আর আলু চচ্চড়ি করে দেওয়া হচ্ছে। নর্মালি আমরা লুচি আলু চচ্চড়িটা রবিবার দিন করে খাই। আর হাজব্যান্ড যেহেতু ডায়াবেটিক তাই ওকে খুব বেশি আলু তো দেওয়া যায় না। তাই ওকে আলু চচ্চড়ির বদলে কোনোদিনও ডিমের পোচ, কোনোদিনও ডিমের অমলেট বা কোনোদিনও অন্য কোনো সবজি দিয়ে তরকারি করে দেওয়া হয়। তবে আজকে সেই সব কিছু ছিল না। আর আজকে আমি সেরকমভাবে সকালে উঠে বাজারে যাব বা অনলাইনে আনাবো ততটা সময়ও হাতে ছিল না। তাই ঝটপট করে আলু চচ্চড়ি আর লুচি করে নিলাম। আমরাও এটাই খাবো আজকের ব্রেকফাস্টে। কারণ নরমালি রবিবার করে এটা খাওয়া হয়, কিন্তু আজকে যেহেতু এটা বানানো হচ্ছে আর রবিবার আমি বানাবো না। কারণ আমরা সপ্তাহে একটা দিনই লুচি খাই, তার থেকে বেশি আমরা খাই না। যতটা আর কি রেস্ট্রিক্ট করা যায়। তো লুচিগুলো পটাপট করে ভেজে নিচ্ছিলাম, মা বেলে রেখে দিয়েছিলেন। লুচি তরকারিগুলো খেয়েই আজকে প্রচুর কাজ আছে। আপনাদের সাথে শেয়ার করছি একটা একটা করে যে আজকে কি কি কাজ করলাম সারাদিন। ব্রেকফাস্ট কোনো রকমে ঝটপট করে শেষ করেই অনলাইনে বেশ কিছু জিনিস অর্ডার করেছি। আমরা কালকে খুব ভোর ভোর বেলায় বেরিয়ে যাব মায়ের দর্শন করার জন্য। কোন মায়ের দর্শন করতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি বা কত দূর যাচ্ছি সেটা কালকেই আপনারা জানতে পারবেন। তবে তার প্রস্তুতি পর্বটা ভাবলাম আজকেই আপনাদের সাথে শেয়ার করে নিই। এই টেলকোম চিরুনিটা আমি অনেক দিন ধরে ব্রাউনির জন্য খুঁজছিলাম। তো আমি পাচ্ছিলাম না, আজকে অনলাইনে পেয়ে আমি অর্ডার করে দিয়েছি। এখানে ব্রাউনির বিভিন্ন রকমের চিরুনিগুলো রয়েছে যেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি। আর এখানে ব্রাউনিরই সমস্ত জিনিসপত্র রেডি হচ্ছে। এটা ব্রাউনির লাগেজ ব্যাগ। এটার মধ্যেই সমস্ত কিছু ভরে নিয়ে আমরা যাব। আমি ঘরে দেখলাম আলুটা একটু বাড়ন্ত হয়ে এসেছে, তাই আলুটা আনিয়ে রাখলাম। একটু পেঁয়াজও আনিয়ে রেখেছি, তার সাথে এখানে একটু বিস্কিট, চিপস এগুলো আনিয়ে রেখেছি। আর প্রচণ্ড ইম্পর্টেন্ট দুটো জিনিস, একটা হচ্ছে এই পিসেফ, যেটা ট্রাভেলিংয়ের সময় প্রচণ্ডভাবে আমাদের ইউজ করা প্রয়োজন, সেটা ছেলে মেয়ে যেই হোক না কেন। আর এই যে জীবাণুমুক্ত করার জন্য এই স্প্রেটা। এই দুটো জিনিস আমি যেখানেই ট্রাভেল করি না কেন আমার সঙ্গে থাকে। অনলাইনে লিকুইড স্যানিটাইজারটা আমি পাইনি, তাই লিকুইড স্যানিটাইজারটা আর এবার নিচ্ছি না সঙ্গে। যদিও লিকুইড স্যানিটাইজারটা আমি শুধুমাত্র ব্রাউনির জুতো পরিষ্কার করার জন্যই ব্যবহার করি, তো সেটা ওই যে স্প্রেটা নিয়েছি সেটাতেই হয়ে যাবে। ম্যাক্সিমাম জিনিস তো ব্রাউনেরই ক্যারি করতে হয়। ব্রাউনের জিনিসে চারিদিক ছড়াছড়ি, কারণ ওর প্রতিটা জিনিস আমাকে গুছিয়ে মনে করে নিতে হয় সঙ্গে। যেহেতু অবলা প্রাণী, কিছু বলতে পারে না, ঠাকুর না করুক কোনো সমস্যা যদি হয় সেটা থেকে মুক্তির উপায় তো আমাদেরকেই বার করতে হবে। আর দূরে একটা জায়গায় যাচ্ছি, অচেনা জায়গা, সেখানে গিয়ে কোথায় কি ভেটেরিনারি শপ পাবো, ক্লিনিক পাবো না পাবো, তাই আমি আগে থেকে সমস্ত কিছু রেডি করেই ওর জন্য নিয়ে যাচ্ছি। ব্রাউনের জন্য এই টিক কলাটা আমি সবসময় ব্যবহার করি। এই টিক কলাটা যখনই আমি বাইরে যাই ব্রাউনিকে নিয়ে, আমি ব্রাউনিকে পরিয়ে নিই। এই টিক কলাটা 24 ঘন্টা ওদেরকে পরানো যেতে পারে। এটা ওয়াটার রেজিস্ট্যান্ট, কিন্তু যেহেতু ব্রাউনি লং কোটেড ডগ, তাই আমি ব্রাউনিকে 24 ঘন্টা পরাই না। আমি যখনই বাইরে বেরোই তখন ওকে এটা আমি পরিয়ে নিয়ে যাই। এই টিক কলাটার পেছনে আমি ডেট লিখে রেখেছি, কোন ডেটে আমি এই টিক কলারের প্যাকেটটা খুলে ওকে পরানো শুরু করেছি। তার থেকে 7-8 মাসই এটার ভ্যালিডিটি থাকবে। তারপর আমাকে এটা ডিসকার্ড করে দিয়ে আবার নতুন কিনতে হবে। এই টিক কলারটা ছাড়াও যাবতীয় অনেক কিছু ব্রাউনির জন্য নেওয়া হচ্ছে। ওর বেশ কিছু ওষুধপত্র নেওয়া হচ্ছে এমার্জেন্সির, ওর সাজাগোজার জিনিস, ফেস ওয়াশ, ড্রায়ার, বিভিন্ন রকমের চিরুনি, পারফিউম, বিস্কিট, ওর খাবার, ওর জুতো আর হার্নেস লিস্ট তো ওকে পরানোই থাকবে, বাট ওর সুটকেসের মধ্যে এই জিনিসগুলো যাবে। আর এটা হচ্ছে ওর রাস্তায় টেম্পোরারি একটা জল খাওয়ার বাটি। এই বাটিটাকে খুলে অনেকটা বড় করা যায়, তবে এই বাটিটাতে ওকে আমি খাবার খেতে দিই না, এটাতে শুধুই ওকে জল খেতে দিই রাস্তায় থাকলে। আজ আর খুব বেশি তড়ুজুতো করে কোনো রান্নার ঝামেলার মধ্যে যাচ্ছি না। আজকে পাতলা করে চিকেনের স্টিউ টাইপের একটা ঝোল করে নেব। ওটা দিয়েই আজকে রাতে ব্রেড টোস্ট করে খেয়ে নেব। আজকে রাতে আর ভাত খাচ্ছি না। আলু আর গাজর দিয়েছি, কারণ আর কোনো সবজি বাড়িতে নেই। তো আলু গাজরটাকে অল্প বাটার আর সাদা তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে মশলা দিয়ে দিয়েছি। আজকে আর কোনো রকম কোনো থেতো করে মশলা দিইনি। আমার কাছে বাড়িতে যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করা ছিল আমি সেটাই অল্প করে দিয়ে দিয়েছি। তার মধ্যে চিকেন দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি। এর মধ্যে গোলমরিচ দিয়ে দেবো, গোলমরিচ দিয়ে আর বেশ কিছুটা টমেটো দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে
সাথে মিশিয়ে নেব। হঠাৎ মনে পড়লো ডিপ ফ্রিজারে কিছুটা আমার সুইট কর্ন রাখা আছে ফ্রোজেন, তো সেটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে জল দিয়ে দিয়েছি, ব্যাস। এইবার এটাকে 3টে কি 4টে সিটি দিয়ে দিলেই রেডি একদম পাতলা একটা চিকেনের স্টিউ। তো এই চিকেনের স্টিউয়ের সাথে আমি ব্রেড বাটার দিয়ে টোস্ট করে নিয়েছি। আজকের ভিডিওটা এটুকুই রইল। আজকে প্রচুর কাজ হাতে। কালকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি। আজকের এই ভিডিওটুকু আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাউন্ডুল এবং চ্যানেলটির পাশে থাকার জন্য সকলকে অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। আজ তাহলে আসি, টাটা, শুভরাত্রি।